আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2025 সালের সংখ্যা পদ্ধতিতে আসা প্রশ্নটি। তো এখানে খ নাম্বারে বলা আছে 1 প্লাস 1 হচ্ছে এটা বাইনারি, তারপর এখানে 1 অক্টালের, প্লাস হচ্ছে 1 ডেসিমালের, এবং হচ্ছে 1 আছে হেক্সাডেসিমালের। এখানে বলা হয়েছে যে এটা সমান 100, এটা বাইনারি প্রমাণ করার জন্য। তো এটা খ নাম্বার প্রশ্ন। তো এখানে আমরা এটা সমান যদি বাইনারি প্রমাণ করতে চাই, তাহলে এখানে আমাদের কী করা উচিত? প্রথমে আমরা যদি এই সংখ্যাগুলোকে একটা সংখ্যা পদ্ধতিতে নিয়ে এসে তারপর বাইনারিতে করি, তাহলে তো প্রমাণ হয়ে যায়। তাহলে আমরা যদি এখানে 1, যেহেতু বাইনারি থেকে ডেসিমালে নেওয়ার জন্য নিয়ম হচ্ছে তার বেস দ্বারা গুণ করতে হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 × 2 তার পাওয়ার হচ্ছে 0। আবার অক্টাল থেকে যখন ডেসিমালে নিব 1 × 8 পাওয়ার হচ্ছে 0। আবার যখন ডেসিমাল থেকে তো ডেসিমালে নেওয়ার দরকার নেই, ডেসিমালে আসেই। আর এই জায়গাতে হেক্সাডেসিমালটাকে আমরা এখানে 1 × 16 পাওয়ার দিলাম 0। তাহলে এই ক্ষেত্রে এখানে হচ্ছে 1, এখানেও 1, এখানেও 1, তারপর এই পাশে 1, আর আমরা 4টা 1কে এখানে যোগ করলে আমরা বলতে পারি যে 4 এটা কিসে আছে? ডেসিমালে আছে। তো ডেসিমাল সংখ্যাটিকে আমরা 4কে কীভাবে বাইনারিতে নিতে পারি? যে এখানে এই 4কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দুগুণে 4, অর্থাৎ এখানে 2, ভাগশেষ নাই, তাহলে 0। আবার এখানে আমরা যদি এই 2কে ভাগ করি, তাহলে 2 2, অর্থাৎ 1, আর অবশিষ্ট নাই 0। আর আমরা যদি এই 2কে ভাগ করি, এটা এখানে ছোট 1, ছোট ভাগ যায় না, তাহলে এখানে 0, আর এই পাশে চলে আসে 1, অর্থাৎ আমরা সংখ্যার সমান কি বলতে পারি? 1 0 0, অর্থাৎ আমরা বলতে পারি খ নাম্বারের মধ্যে যে এই সংখ্যাটি সমান 100 বাইনারিতে। তো ময়মনসিংহ বোর্ডের মধ্যে সবসময় প্রশ্নগুলো একটু ক্রিটিক্যালভাবে আসে, মানে প্রায়ই। তো দেখুন খ নাম্বার প্রশ্নটাই মোটামুটি খুব লেন্দি ছিল। তারপরে আমরা গ আর গ প্রশ্ন আলোচনা করব। এই জায়গাতে গ নাম্বারের মধ্যে বলা হয়েছে যে পি এক্স এবং এক্স ওয়াইয়ের মানকে বাইনারিতে যোগ করার জন্য। তো প্রথমে আমাদের দেখতে হবে পি এক্স ইকুয়াল কত। এখানে দেয়া আছে যে পি থেকে এক্স এটা হচ্ছে 42.39, কিসে আছে? এটা ডেসিমালে। আবার এই জায়গাতে আমাদের এখানে এক্স ওয়াই সমান কী দেওয়া আছে? এক্স ওয়াই ইকুয়াল, এই যে এক্স থেকে ওয়াই এটা হচ্ছে 31. যেটা আছে কি হেক্সাডেসিমালে। তো আমরা এখানে যেহেতু ডেসিমালে আছে, ডেসিমাল থেকে কোনো সংখ্যাকে বাইনারিতে নেওয়ার নিয়ম কি? তাকে আমাদের পূর্ণ যে অংশটা থাকবে তাকে আমাদের 2 দ্বারা ভাগ করা লাগবে, আর দশমিক যে অংশটা থাকবে তাকে আমাদের 2 দ্বারা গুণ করা লাগবে। তাহলে এখানে 42কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত আসবে? 21। যেহেতু ওখানে ভাগশেষ নাই, তাহলে এই পাশে হবে কি 0। আর যদি আমরা 21কে ভাগ করি, দেখুন এই যে 21 ভাগ হচ্ছে 2, তাহলে এখানে আসতে কত? 10.5। আমরা এখানে 10 লিখব, আর 0.5 যেটা আসে ওই 0.5কে গুণ করব 2 দ্বারা। তাহলে যদি গুণ করি এই পাশে আসে হচ্ছে 1। আবার এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, অবশিষ্ট নাই, এজন্য 0। আবার এই 5কে 2 দ্বারা ভাগ করব, তাহলে যদি 5কে ভাগ করি আসবে 4.5, সরি 2.5। এই যে 5কে 2 দ্বারা ভাগ করলে কত আসতেছে? 2.5। এখানে আমরা লিখলাম 2, আর 0.5-এর জন্য 0.5কে যদি আমরা আগেও দেখিয়েছি, 0.5কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে কত আসতেছে? 1। আবার এই 2কে যদি ভাগ করি, 2 2-এর মধ্যে একবারই যায়, তাহলে এখানে 1, অবশিষ্ট নাই 0। আবার যদি আমরা এই 1কে ভাগ করতে যাই, এটা খুবই ছোট, মানে 2 থেকে 1 ছোট, এই জন্য 0, আর এই পাশে 1। আর এখানে আমাদের দশমিক যে পার্টটা রয়েছে 39, তাকে আমরা গুণ করব কত দ্বারা? 2 দ্বারা। যদি আমরা 39কে 2 দ্বারা গুণ করি, 0.39 ইন্টু হচ্ছে 2, তাহলে আমাদের এখানে কত আসতেছে? 0.78। 0 পয়েন্টের পরেরটাকে আমরা এই পাশে লিখব 78, এটাকে আবার আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে আনসার ইন্টু হচ্ছে এখানে 2, তাহলে কত আসতেছে? 1.56। এই যে 1.56, আমরা পয়েন্টের পরেরটাকে আবার এই 2 দ্বারা গুণ করব, তাহলে 0.56 ইন্টু হচ্ছে 2, এখানে কত আসতেছে? 1.12, অর্থাৎ 1.12। আমরা এখানে আর গুণ করব না, তাহলে আমাদের এখানে পি এক্স ইকুয়াল কী আসতেছে? যে পি এক্স ইকুয়াল, নিচ থেকে উপরের দিকে মানগুলো নিব 1 0, তারপরে 1 0 1 0 পয়েন্ট, আর এই দিক থেকে হচ্ছে উপর থেকে নিচের দিকে মানগুলো যাবে, তাহলে এখানে 0 1 1 আমরা আর এখানে জানি না, তো এই জন্য এটা হচ্ছে গিয়া
পি এক্স এর বাইনারি। এখন আমাদের এখানে বাদ আছে কি এক্স ওয়াই। তো এখন আমরা এই এক্স ওয়াইকে যদি বাইনারিতে নিতে চাই, যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা, বাইনারিতে নেওয়ার জন্য 4 বিট করে এটার বাইনারি মান বের করা লাগবে। তাহলে 3 1 পয়েন্ট হচ্ছে এখানে ই। তাহলে আমাদের এখানে 4টা করে বিট বাইনারি বের করবো। 4টা বিট কি কি 1 2 4 8। দেখুন এখানে ই হতে গেলে ই মানে কত 14। তো 14 হতে গেলে 8 4 12 আর 2 14, যেগুলো লাগে এগুলো 1, আর যেটা লাগে না এটা কি 0। আর 1 হতে গেলে শুধু 1 লাগে, তাহলে বাকি আগের 3টা লাগে না, অর্থাৎ 000 1। আর যদি 3 হতে হয় শুধু 2 আর 1 লাগে, অর্থাৎ আগের 2টা লাগে না, 00 1 1। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে এক্স ওয়াই এর বাইনারি। এখন প্রশ্নের মধ্যে বলা হয়েছিল যে পি এক্স এবং এক্স ওয়াই এর বাইনারিতে যোগ। তাহলে আমরা এই দুইটাকে এখন যোগ করব, যে এখানে পি এক্স ইকুয়াল যা ছিল 1 0 1 0 1 0.011, আর এখানে যেটা আছে আমরা পয়েন্টের বরাবর পয়েন্ট দিব, তারপর পয়েন্টের পরে কী কী আছে 1 1 1 0, আর এই পাশে কি আছে 1 0 0 0 1 1, তারপর আগের দুইটা 0 না লিখলে কোনো সমস্যা নাই। এবার আমরা এটাকে যোগ করব। এটাকে ক্যালকুলেটরের সাহায্যে যোগ করা যায়, আবার ম্যানুয়ালিও যোগ করা যায়। আমরা এটাকে দুইভাবে দেখিয়ে দিচ্ছি। যদি ক্যালকুলেটরে যোগ করতে চাই তাহলে আমরা কীভাবে যোগটা করা লাগবে, প্রথমে আমরা মোডের মধ্যে চাপ দিব, তারপর এখানে যার যেভাবে ক্যালকুলেটরের বেস মোডে যাওয়া লাগে এখানে 3-তে চাপ দিয়ে বেসে গেলাম, যেহেতু বাইনারির যোগ বাইনারি মোডে চাপ দিলাম। এবার দশমিক সংখ্যাকে অনেকভাবে যোগ করা যায় না, যোগ করা যাবে। আমরা সংখ্যাটাকে তুলব 1 0 1 0 1 0, দশমিক বাদ দিয়ে সংখ্যাটা তুলে নিব 0 1 1। দেখুন এই পাশে কিন্তু একটা সংখ্যার মধ্যে নাই, এই জন্য আমরা এটাকে 0 দিয়ে নিলাম, প্লাস এখানে কত আসতেছে 1 1 0 0 0 1, আবার পয়েন্টের পরে 1 1 1 0। তাহলে সংখ্যাটা সমান কি আসে, এই যে এটা। এখন আমরা এই সংখ্যাটা এই যোগফলটাকে আমরা ম্যানুয়ালি করে দেখব যে এটা আসে কিনা। তাহলে এখানে 0 0 যোগ করলে লাস্টে কত আসবে 0, 1 1 যোগ করলে আমরা জানি বাইনারির মধ্যে 1 আর 1 যোগ করলে 10, আর যদি 111 হয় তাহলে আমরা পাবো 11। তাহলে এখানে 1 1 যোগ করলে 10, 0 হাতে আছে 1, 111 11, আবার হাতে আছে 1 1 1 0, হাতের 1 1 1, তাহলে 0, হাতে আছে 1 1 1, তাহলে 0, হাতে আছে 1। এবার এখানে হাতেটাতে নাই, 1 এ 1 1 এ 1 1 1 যোগ করলে কত এখানে 0 আর 1। তাহলে এই যে আমাদের যেই ক্যালকুলেটরের মধ্যে যে মানটা এসেছিল 1 0 1 1 0 0 0 1 0 0, আমরা জাস্ট দশমিকের বরাবর দশমিকটা দিয়ে নিব। তো এটা আমাদের গ নাম্বারের আনসার। আশা করি বুঝতে পেরেছি। এই পর্যায়ে এখন বলা আছে পি কিউ ও কিউ ওয়াই এর মান যোগের মাধ্যমে নির্ণয় করার জন্য। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা মানে কি, দুইয়ের পরিপূরক নির্ণয় করা। তো আমরা এখানে লিখে নিয়েছি যে পি কিউ হচ্ছে গিয়ে 62, এটা অক্টালে রয়েছে, আর কিউ ওয়াই 41, এটা ডেসিমালে রয়েছে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের এই মানটাকে অক্টাল থেকে ডেসিমালে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি এটা অক্টাল থেকে ডেসিমালে নিয়ে আসি, আমাদের যে কাজটা করা লাগবে, এটাকে আমরা তার বেস দ্বারা গুণ করবো, অর্থাৎ 6 × 8 প্লাস হচ্ছে এখানে 2 × 8, পাওয়ার হবে কত 0, আর এই পাশে 1। তাহলে এখানে 6 8 কত হচ্ছে 48, আর এখানে 8 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 2 বা এখানে 50। তো এখন আমাদের দুইটা সংখ্যার মধ্যে অবশ্যই আমরা বুঝতেই পারতেছি যে কোন সংখ্যাটি বড়। যে সংখ্যাটি এখানে 50 হচ্ছে বড়, তো বড় সংখ্যাটাকে আমরা আগে 8 বিট রেজিস্টার আমরা বের করব, আর ছোট সংখ্যাটাকে আমরা 2 এর পরিপূরক করব। তাহলে আমাদের এখানে যে কাজটা করা লাগবে যে 50 এর 8 বিট রেজিস্টার মান, তো এর 8 বিট রেজিস্টার মান লিখতে গেলে আমাদের এখানে বাইনারিতে ক্যালকুলেটরের মাধ্যমে বের করে ফেলতে পারি। এখানে আমরা কিভাবে বের করব ক্যালকুলেটরের সাহায্যে, যদি আমরা এখানে 50 লিখি ডেসিমালে নিয়ে, যে ডেসিমালে 50 ইকুয়াল হচ্ছে গিয়ে এখানে, তারপর বাইনারিতে যদি চাপ দিই এই যে 11 00 10, অথবা আমরা এটাকে ম্যানুয়ালিও নিতে পারি কি। আচ্ছা, আমাদের এখানে যে মানটা আসতেছে এটা কত 0 0 1 1 0 0 1 0। তারপর আমরা এখানে 41 যেটা আছে তার 8 বিট রেজিস্টার বের করবো। তাহলে তার এখানে কত আসতেছে যে 41, আমরা এটা ডেসিমাল মোডে 41 সমান, এটা থেকে যদি আমরা এখানে বাইনারিতে নিই তাহলে আসতেছে হচ্ছে 8টা বিট নিয়ে যেহেতু নিতে হবে, তাহলে 0 0 1 0 1 0 0 1। তারপরে এখন আমরা কি করব, এটার একের পরিপূরক করব।
তো একের পরিপূরক মানে উল্টিয়ে লেখা, অর্থাৎ 0 থাকলে 1 আর 1 থাকলে কি 0, তাহলে এখানে 0 0 বদলে 1 1 0 1 0 1 1 0। আর তারপর আমরা কি করব, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক মানে একের পরিপূরকের সাথে 1 যোগ, তাহলে 0 মানে এইটুকুর সাথে আমরা মূলত যোগ করব, 0 আর 1 যোগ করলে 1, তারপরে হাতের হাতে থাকে না 1 1 0 1 0 1 1। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে প্রথম যে সংখ্যাটা আসছে আর লাস্টে যে সংখ্যাটা আসছে এটাকে আমরা যোগ করব। তাহলে এখানে 0 0 1 1 0 0 1 0, আর তারপরে কি আছে এখানে 1 1 0 1 0 1 1 1। আমরা এই সংখ্যাটাকে ক্যালকুলেটরের সাহায্যে যোগ করতে পারি, আর যদি ম্যানুয়ালি যোগ করি তাহলে 0 আর 1 যোগ করলে 1, 0 1 1 যোগ করলে 10, অর্থাৎ 0 হাতে আছে 1, আর এখানে 1 1 যোগ করলে আবার 10, 0 হাতে আছে 1, তাহলে এখানে কত আসছে 1 1 1 যোগ করলে 10, 0 হাতে আছে 1, 1 1 যোগ করলে 10, 0 হাতে আছে 1, এখানেও 10 1 1 যোগ করলে 10। এই যে এইটা এখানে এটা হচ্ছে কি ক্যারি, তাহলে আমাদের আনসার কত, আনসার হচ্ছে এখানে 1 0 0 1। এটা হচ্ছে বাইনারি। বা যদি আমরা এটার ডেসিমালে নেই তাহলে এখানে 50 থেকে যদি আমরা 41 বাদ দিই তাহলে 9 হয়, অথবা 1 2 4 8 1 0 0 1 মানে কি 8 যাবে আর 1 যাবে, অর্থাৎ এটা 9।